ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো অনেকদিন পর একটা ভিডিওর সাথে চলে এসেছি। তো আজকে নিমন্ত্রণ আছে এক জায়গায়, একটা বাচ্চার অন্নপ্রাশন আর কি। তো ওখানে যাব, ভাবলাম চলো তোমাদের সাথে ছোটোখাটো করে ভিডিও শেয়ার করি। অনেকদিনই শেয়ার করা হয় না কোনো ভিডিও। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তোমরা। গাইজ এখন বাইরে দাঁড়িয়ে আছি, যাব বাজারে আর কি গিফট কিনতে। আর দেখো বাইরে প্রচণ্ড পরিমাণে হাওয়া ছাড়ছে আর কি, জানি না ঠান্ডাটা চলেও যাচ্ছে না আর ফিরেও আসছে না, এরকম আর কি। দিনের বেলা গরম লাগে আর রাত্রেবেলা ঠান্ডা লাগে। তো এই যে দেখো রোদ উঠেছে হালকা হালকা, কালকে তো পুরো মেঘলা মেঘলা ছিল, আজকে তো একটু রোদ উঠেছে। তো যাব এখন বাজারে, রেডি হয়ে গেছি। তো এই যে আমরা এখন দোকানে এসে থালা দেখছিলাম, কাঁসার থালা আর কি, অনেক রকমের। তো এই যে দেখো এই ডিজাইনটা বেশ ভালো লাগছিল, আমি মাকে বললাম এর মধ্যে যে কোনো একটা নিয়ে নাও, আর এর মধ্যে যে কোনো একটা নেওয়া হয়েছে। আর এই যে এই গ্লাসটা নেওয়া হয়েছে আর কি। তো নিয়ে ফাইনালি দেখো মা আর আমি আর ভাই হাঁটতে হাঁটতে এখন বাড়ি চলে যাচ্ছি। আর সেলাইও দিয়েছে, সেলাই করতে হবে আর কি। তো এখন বাড়ি গিয়ে রেডি হব, স্নান টান করে সব গোছগাছ করব। গাইস এখন বসে আছি, ভালো লাগছে না, যাবো স্নান করতে। দেখতে দেখতে 1:30টা বেজে গেছে। যাবো স্নান করতে, আর জামা কাপড় সব বের করে রেখেছি, যেটা পরে যাবো আর কি। তো ভাবলাম চলো স্নান করার আগে তোমাদের সাথে একটু ভিডিও করি, গল্প করি। ভালো লাগছে না, স্নান করতে ইচ্ছা করছে না আর কি, আলসি লাগছে ওর কারণে। আর যেহেতু হালকা হালকা ঠান্ডা এখনও আছে, ওর কারণে ভালো লাগছে না। তো চান তো করতেই হবে, কিছু করার নেই। তো ভাবলাম চান করার আগে তোমাদের সাথে একটু গল্প করি বসে বসে। আর বাড়িতে কেউ নেই, আমি একা আছি এখন, একা একা বসে আছি। মা গেল বাবার দোকানে একটু। ভাবলাম চলো তোমাদের সাথে একটু গল্প করে নিই, তারপরে যাবো স্নান করতে। চলো টাটা। এখন রেডি হয়ে আছি পুরোপুরি, দেখতেই পারছো। আর বেশি সাজগোজ করিনি, সিম্পলের মধ্যেই আর কি। যেহেতু আমি সাজতে অতটাও পছন্দ করি না আর কি, আর সাজতেও পারি না, সত্যি কথা যেটা বলতে আর কি, ওর কারণে বেশি সাজিও না। তো এই দেখো সিম্পলভাবে চুলটা বেঁধেছি, আর এই যে জামাটা পরেছি। তো কেমন লাগছে অবশ্যই জানিও কমেন্টে। আর মাও সেজে গুজে একটা পাশের বাড়ি কাকির কাছে গেছে আর কি। তো একটু পরেই বেরোবো। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো কন্টিনিউ। তো এই যে ফাইনালি দেখো রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর মাকে বলছিলাম মা তোমাকে কিন্তু আজকে অনেক বেশি সুন্দর লাগছে, আর মা হাসছিল আর কি। তো তোমরা বলো তো আমার মাকে আজকে কেমন লাগছিল? আমার কাছে তো বেশ সুন্দর লাগছিল। তো আমরা তিনজনা রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর কি, যে যাবো নিমন্ত্রণা বাড়ি এখন। আর বাবাকেও ফোন করে দিয়েছি, বাবা আসছে। আর এই যে দেখো ওদের বাড়িতে, যেহেতু লজে খাবে, আর লজটা বেশি দূর না বাড়ির থেকে আর কি, পাশেই। তো গেছিলাম বাড়ির ভিতরে, তো দেখলাম কেউ নেই, ওর কারণে প্যান্ডেলের ভিতরে চলে এসেছি। এই যে দেখো যেখানে মানে খাওয়া দাওয়ার প্যান্ডেল করেছে আর কি, এখানেই মানে এটা লজ আর কি। তো এখানেই সব কিছু সবাই আছে। আর ডেকোরেশনটা বেশ সুন্দর করেছে। এই যে দেখো যেটুকু পেরেছি সেটুকু তোমাদের সাথে শেয়ার করেছি। আর ঠিক মতো শেয়ার করতে পারিনি, কারণ লোকের সামনে ভিডিও করতে না আমার কেমন একটু লজ্জা লাগে আর কি। আগে তো প্রচুর লজ্জা করতো, তাও এখন একটু লজ্জাটা ভেঙেছে। আর এই দেখো এখানে কিন্তু অনেক লোক ছিল। আর এই যে ফাইনালি চলে এসছে, আর এখানে সবাই ফটো টটো তুলছিল। আর মা ওর মার কাছে গিফটটা দিয়ে দিল, ওই বাচ্চাটার মার কাছে গিফটটা দিয়ে দিল আর কি। তো এই যে ওই যে বাচ্চাটা দেখো ওই কাকিমাটার কোলে ছিল আর কি, এখানে ওকে নিয়ে সবাই ভিডিও টিডিও ফটো টটো তুলছিল আর কি। আর তোমাদেরও একটু দেখিয়ে দিলাম বেবিটাকে। তো এখন আমরা চলে যাচ্ছি, খাবো, যেহেতু অনেক বেলা হয়ে গেছে, 3:30টার মতো বাজে। আর বেশ ডেকোরেশনটা বেশ ভালোই হয়েছিল, যেহেতু বাচ্চাটার অন্নপ্রাশন, ওর কারণে ভালোই লাগছিল আর কি ডেকোরেশনটা আমার কাছে। আর এই যে দেখো আমার মা আসছে এখন চিকেন পকোড়া নিয়ে। মা বাবা সবাই খেয়েছিল চিকেন পকোড়া, কিন্তু আমি খাইনি, কারণ এত বেলার না চিকেন পকোড়া খেতে ভালো লাগছিল না, ওর কারণে ভাবলাম চলো ভাতটাই খেয়ে নিই একবারে। আর এত বেলায় আমরা কোনো দিনই খাই না আর কি, কিন্তু আজকে বেশি লেট হয়ে গেছে, তার কারণে বাবাও মানে বাবা কাজ করছিল, একটু দেরি হয়ে গেছিলো আসতে। আর উপরে এসে দেখি অনেক লোকজন, এই যে দেখো সবাই খাচ্ছিল। আর আমাদের পাড়ার থেকেও অনেক লোককে বলেছিল আর কি। তো আশেপাশেও দোকানদারদেরও বলেছিল অনেক, আর প্রচুর লোক ছিল আর কি। তো চলো এখন বসে পড়েছি খেতে, ফাইনালি খাওয়া যাক। আর দেখো এই যে প্লেটগুলো কি সুন্দর প্যাক করা ছিল, বেশ ভালো লাগছিল প্যাকিংটা। আর পাতে প্রথমেই দিয়ে দিয়েছে এটা পনিরের কি একটা বড়া টাইপের, আর এই যে চাটনি আর কি। আমি জানতাম না এটা পনিরের বড়া, নাহলে আমি নিতাম না, কারণ আমি পনির খেতে না একদমই ভালোবাসি না আর কি, আমার কেমন লাগে খেতে। তো তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও তো, কিন্তু আমার একটুও ভালো লাগে না। এই যে ভাই আর মা ওই সাইডে বসেছিল, বাবা আর আমি এই সাইডে বসেছিলাম। তো এই যে এখানে দেখো পাতে দিয়ে দিয়েছে ডাল আর চিপস, আর ডালটা বেশ সুন্দর ছিল, ভেজ ডাল ছিল, ভালোই লাগছিল খেতে। ডালটা দিয়ে খেলাম আর কি। তো তারপরে পড়ে গেছিলো ইঁচড় চিংড়ি, ইঁচড় চিংড়িটা দিয়েও খেয়েছিলাম অল্প। তারপরে দই কাতলা ছিল, এই যে দেখো দই কাতলাটাও বেশ সুন্দর ছিল।
তো তারপরে দিয়ে দিয়েছিল মাংস আর কি, মাটন ছিল আর কি। তো বেশ ভালোই লাগছিলো, মটনটাও বেশ সুন্দর ছিল খেতে। আর স্যালাডও দিয়েছিল আর কি, যেহেতু পুরোটা আমি তোমাদের সাথে ঠিকমতো শেয়ার করতে পারিনি। মিষ্টি দই, পাঁপড়, চাটনি সবই দিয়েছিল, পুরোটা কিন্তু শেয়ার করা হয়নি। আর এই যে দেখো খাওয়ার শেষে আর কি আইসক্রিম আর একটা হজমোলা দিয়েছিল। তো খাওয়া দাওয়া তো যেহেতু কমপ্লিট হয়ে গেছে, এখন যাচ্ছি বাড়ির দিকে চলে আর কি। আর পুরোটা ঠিকমতো শেয়ার করতে পারিনি, তোমরা কিছু মনে করো না। আর দেখো খাওয়া দাওয়া শেষে বেলুন নিয়ে বাড়ি চলে যাচ্ছে আর কি, যেহেতু জন্মদিন বাড়িতে গেছিলাম, চিহ্ন তো রাখতেই হবে, ওর কারণে ভাই বায়না করছিল, ওর জন্য বেলুন নিয়ে চলে এসেছি। তো আজকে ভিডিওটা বেশি বড় করলাম না, ভিডিওটা এই অবধি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো, কমেন্টে অবশ্যই জানিয়ে আজকে ভিডিওটা কেমন লাগলো। টাটা।